হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজের দূরত্ব 1 মাসের পথের দূরত্ব সমান, উহার দৈর্ঘ্য প্রস্থ সমান আকৃতির। সেই ঝর্ণার পানি রূপার চাইতে বেশি সাদা, উহার সুবাস মেশকের সুবাসের চাইতে উত্তম। সেই ঝর্ণার পানপাত্র সমূহ আকাশের নক্ষত্রের মতো অগণিত। যে ব্যক্তি উহার পানি পান করিবে কখনোই সে আর পিপাসিত হইবে না। হাউজে কাউসার ঝর্ণার দূরত্ব 1 মাসের পথের দূরত্ব সমান। একথার অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা ঝর্ণা দৈর্ঘ্যে প্রস্থে একদিক হইতে অন্য দিকে 1 মাসের পথ। 1 মাসের পথ। দুনিয়াতে যারা সুন্নতের উপরে চলবে আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে নবীজির হাতে এই হাউজে কাউসারের পানি নসিব করবে। এটা পান করলে বেহেশতে ঢোকার আগ পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নতের উপরে চলে সুন্নতের দাওয়াত দিয়ে হাসরের ময়দানে এই হাউজে কাউসার পান করার তৌফিক দান করেন। আজকে এক একটা খ্রিস্টান পুরুষ মহিলা তাদের বাতিল ধর্ম প্রচার করার জন্য কি পরিমাণ জান মালের কুরবানি করতেছে। খ্রিস্টান পুরুষ মহিলা তাদের বাতিল ধর্ম তারাও জানে বাতিল, তারা হাতে লিখে লিখে পাল্টাই ফেলছে। এইটাকে প্রচার করার জন্য কি পরিমাণ কোরবানি করছে। তাদের কোরবানি দেখলে সাহাবীদের কোরবানি মনে পড়ে। সাহাবীদের কোরবানি পড়ার জন্য আপনাদের সকলকে আমি বলবো, আপনাদের ঘরে হায়াতুস সাহাবাদের বাংলা হয়েছে, এটা থাকতে হবে। হায়াতুস সাহাবা নামক যে কিতাব 3 খণ্ডে বাংলা হয়েছে না, 4 খণ্ডে বাংলা হয়েছে। এর মধ্যে ওনাদের কুরবানির একটা অধ্যায় আলাদা আছে। এগুলো পড়লে নিজের ভিতরে একটা পয়দা হয়, কুরবানি করার একটা ত্যাগ, কুরবানি করার মানসিকতা সৃষ্টি হয়। মানুষ দেখলে উদ্বুদ্ধ হয়। আমরা আমাদের পীর সাহেবকে দেখছি, উনি ওয়াজ করে হাদিয়া নিতেন, তো দেখার কারণে হিম্মতটা হয়েছে। তা নাহলে আমাদেরকে ধনী আলেম যারা, তারা বিনা পয়সায় ওয়াজ করতে পারে না, বিনা পয়সায় ওয়াজ করতে পারে না। কোথায় গেলাম সেই পাংশা থানায়, হ্যাঁ, যাইতে লাগলো 5 ঘন্টা আর আসতে লাগলো 5 ঘন্টা। আস্তে আস্তে ফজর হয়ে গেল, ওয়াজ করে বাসায় ফিরতে ফিরতে কি হয়ে গেল, ফজর হয়ে গেল। আর প্রায় 1.5-2 ঘন্টা ওয়াজ করলাম, কিন্তু দুনিয়ার দৃষ্টিতে একটা পয়সা পকেটের মধ্যে আসে নাই। তাহলে কতটুকু সাহস লাগবে? এটা কিভাবে আসলো? আমাদের কোনো ফজিলত না, আমার শায়েখের এই হিম্মত ছিল, হিম্মত সাহস ছিল। দেখার কারণে ওর কিছু জাররা আল্লাহ আমাদেরকে দান করছে। শায়েখের থেকে 1 জাররা আমাদেরকে দান করছে। জাররা মানে বালুকণা। তো সাহাবীদের কুরবানি যদি আমাদের সামনে থাকে, ওইরকম না পারলেও কিছু তো পারবো। হ্যাঁ, এই জন্য হায়াতুস সাহাবা ঘরে রাখতে হবে,
হেকায়েতে সাহাবা, এটাও ঘরে রাখতে হবে, এবং তাদের কুরবানের ইতিহাস বাচ্চা কাচ্চাদেরকে শোনাইতে হবে। আমরা তো একটু অভাব-অনটনে পড়লে আহা আল্লাহ আমাদের দিকে খেয়াল করল না, এই মনে করি আমরা। অথচ আল্লাহ রসুলের কি হালাত ছিল, সাহাবেদের কি হালাত ছিল, আবু হুরায়রার কি হালাত ছিল। আল্লাহ কি তাদেরকে কম ভালোবাসতেন? তাহলে এটা তো ভালোবাসার আলামত। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে কম বোঝা দান করেন। যে যত সামান জড়ো করতেছে হাসরের ময়দানে আবার তার কান্দে দেওয়া হবে, এটা কান্দে লয়ে পুলসিরাত পার হবে। তারা হালকা পাতলা থাকতেছে, জরুরি সামান নিয়ে কোন রকম জিন্দেগি পার করে দিচ্ছে, তাদের জন্য পার হওয়া সহজ। দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের দায়িত্ব দুনিয়াকে ধোঁকা দেওয়া। দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয়, আমরা দুনিয়ারে কি করব? ধোঁকা দেব, জোড়া তালি দিয়ে দুনিয়া পার করে দেব। দুনিয়া তো বারবার লোভ দিবে, লোভ, তোমার এই নেই সেই নেই, এই নেই সেই নেই। আমরা কিনতেছি, কিনবো কোয়েটে পার, দুনিয়া পার, দুনিয়া ধোঁকা খেয়ে গেল। এই করতে হবে, তাহলে সহজে পুলসিরাত পার হওয়া যাবে। আর আমরা দ্বীনের দাওয়াত, নবী আলাইহিস সালামের কাছে যখন যে কথা আসছে, আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, আমা হুয়া আলাল গায়বি বিজানিন। আসমানে কথা পৌঁছানোর ব্যাপারে তিনি বখিল ছিলেন না, সাথে সাথে পৌঁছে দিচ্ছেন। আমরা কত কথা জানি, আমরা কি পৌঁছাই? মানুষের কাছে পৌঁছাই? এই স্বভাব লাগবে, যা জানবো ওটা সব ভার কাছে পৌঁছাই দিন, পৌঁছাই দিন। আমরা নিয়ে ঘাপটি মেরে বসে থাকি। তুই কি ঘাপটি মেরে বসে থাকার জিনিস? তো ছড়াই দেওয়ার জিনিস। তাই বলতেছিলাম যে এরা বাতিল ধর্ম, তাও তাদেরকে বলা হয়েছে বনি ইসরাইলকে পৌঁছাইতে। আমরা কি বনি ইসরাইল? বাংলাদেশের লোকেরা। ঈসা আলাইহিস সালাম তো আমাদের কাছে আসেই নাই, ওনার ইনজিল তো আমাদের জন্য না, জবরদস্তি আমাদেরকে এটা করতেছে। কেন? জানে যে এইভাবেই বিশ্ব জয় করতে হবে, অ্যাটম বোমা দিয়ে বিশ্ব জয় করা যাবে না, ধর্মের ঢাল দিয়ে আগে বাড়তে হবে। এই জন্য তারা পায়খানা সাফ করতেছে, নিজেরা হাসপাতাল দিয়ে মুসলমানদের পায়খানা সাফ করতেছে ও দিল জয় করার জন্য। পরে ওকে খ্রিস্টান হওয়ার দাওয়াত দেওয়া যাবে এই আশা। কিন্তু আমাদের কোনো ফিকির নেই। আল্লাহ সঠিক দিন আমাদেরকে দিছে, আমাদেরকে সেই দিনের সৈনিক বানাইছে, কিন্তু এটা পৌঁছানোর কোনো ফিকির নেই আমাদের। আল্লাহ আমাদের ফিকিরটা দান করেন, ওই চিন্তাটা দান করে যে পৌঁছাইতে হবে। এর জন্য আল্লাহ আমাকে আখিরের নবীর উম্মত বানাইছে। আমরা এখন যে অবস্থায় চলতেছি, এটা আখিরের উম্মত হওয়ার কোনো দরকার ছিল না আমাদের। আগের নবীর উম্মত হলে ঠিক ছিল, একা একা আমল করো, যা হয় তাই। তা তো করে নাই আল্লাহ, শেষ নবীর উম্মত বানাইছে। সারা বিশ্ব সামনে রেখে দাওয়াত দিতে হবে, এমন দাওয়াত দিতে হবে সারা বিশ্ববাসী দাওয়াত পেয়ে যায়। এক ভাই প্রশ্ন করছে, আমার আব্বা সিগারেট খান, প্রায় আমাকে তার জন্য সিগারেট কিনে আনতে হয়, তা আমার জন্য জায়েজ হবে কিনা? কেনা তো আর না জায়েজ না, খাওয়াটা মাকরু। তাও যে মুখ পরিষ্কার রাখতে পারে তার দ্বারা কারোর কষ্ট হবে না,
মুখ এত সাফ রাখে কোনো কষ্ট হবে না, তো তখন খাওয়াটাও জায়েজ হয়ে যায়। তারা রাখে না, তো কিনা গোনা হবে না, বাকি তার উচিত তার বাপকে আস্তে আস্তে বোঝানো। তার বেঁচে তো পয়সার অপচয় হয়, এতে স্বাস্থ্যের ক্ষতি করা হয়, অন্য ভাইকে কষ্ট দেওয়া হয়, আর যে অন্যকে কষ্ট দেয় তাকে মুসলমান টাইটেল দেওয়া যাবে না। কোন সিগারেট খানেওয়ালাকে মুসলমান টাইটেল দেওয়া যাবে না, যতক্ষণ সেটা না ছাড়ে। অনেকে এতিমখানার কথা বলে অথবা নিজের পিতামাতা বিবি সন্তানের চিকিৎসা কিংবা বিয়ের কথা বলে সাহায্য চায়। এদেরকে সাহায্য করা যাবে কিনা? যদি সে অপারগ হয়ে তাকে চিকিৎসা করতে পারতেছে না, এটা বাস্তবসম্মত মনে হয়, আপনার দিল কি বলে? বাস্তব মনে হয় করতে পারে। পেশাদারকে তো দেওয়া হারাম। আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আবার শুধু ইল্লাল্লাহ জিকির করি, এটি তো আমি লিখছি আমার পর্চার মধ্যে, দৈনন্দিন আমলের পর্চাটা এটাই লেখা আছে। এখন আমাকে একজন বলল শুধু ইল্লাল্লাহ জিকির করলে মানুষ বেঈমান হয়ে যায়, সেই লোকটা নিয়ে আসেন আমার কাছে। সে আরবি গ্রামার কদ্দূর শিখছে, আমি একটু তাকে পরীক্ষা করি যে এই কথা বলছে যে শুধু ইল্লাল্লাহ জিকির করলে বেঈমান হয়ে যায়, এই পণ্ডিতকে তো নিয়ে আসেন মেহরবানি করে। বলতে মুফতি সাহেব তোমার চেহারা দেখতেছে, তারা দেখেন শয়তান কিরকম ভাগে। এগুলো শয়তান। 1400 বছর এই জিকির চললো, আর এখন বেঈমান হয়ে গেল এই জিকির দিয়ে। আমার চাচাতো বোন কিছুদিন পূর্বে আত্মহত্যায় মারা যায়। তার বয়স ছিল 15-16 বছর। এখন তার জন্য দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, দোয়া করা যাবে। আত্মহত্যা করলে বেঈমান হয়ে যাবে কথা বলা হয়নি। কেউ বেঈমান হয়ে যদি মরে যায় তার জন্য দোয়া করা যায় না। অনেক সময় মসজিদে বাসে কিছু লোক দেখা যায় যারা বলে তারা নতুন মুসলমান হয়েছে, এখন তাদেরকে কিছু সাহায্য করতে, এদেরকে দান করা ঠিক হবে কিনা? এটা একটা খুব খারাপ জিনিস আমাদের দেশে। কেউ নতুন মুসলমান হলে তার পুনর্বাসনের কোনো ব্যবস্থা আমাদের সমাজ করে নাই। সমাজের একটা বিরাট ত্রুটি। এই ধরনের লোকের তো কোনো কাজে লাগাই দেওয়া উচিত, যাতে সে মেহনত করে চলতে পারে। কেউ কাজে নেয় না, আর তার স্বজাতীয় তাকে ত্যাগ করে দিচ্ছে। এখন সে ভিক্ষা করছে, কেন ভিক্ষা করবে? মুসলমানদের তো ব্যবস্থা রাখা উচিত ছিল। খ্রিস্টানরা কি করে? যে কোনো মানুষ পাইলে তাকে খুব কদর করে। এদের রাস্তাঘাটে বিভিন্ন ডাস্টবিনে মানুষ পাওয়া যায়। ডাস্টবিনে কি পাওয়া যায়? মানুষ পাওয়া যায়। খ্রিস্টানরা এগুলো সব টুকাই নিয়ে যায়, তারা এটাকে গনিমত মনে করে, এইগুলোকে লেখাপড়া শিক্ষা দেয়, দিয়ে এদেরকে সৈনিক বানায়। কি বানায়? সৈনিক বানায়। বানায় দেশের স্বার্থে, সম্পদের স্বার্থে বিভিন্ন দেশে পাঠাই দেয়। যেহেতু সব টুকাই নিয়ে আসছে, তারা এগুলো এরকম জারজ সন্তান, টুকাই এনে লেখাপড়া শেখায়, স্মার্ট বানায়, সৈনিক বানায় দিচ্ছে। তো ওগুলো যাই যে বিভিন্ন দেশে মরে, ওর জন্য কান্নার কেউ নেই দুনিয়াতে। এই সৈনিকগুলোর জন্য কান্না কেউ নেই।
তার বাপও নেই, মাও নেই, তো ওদেরও কারো কাছে কৈফিয়ত দিতে হয় না। যদি ওদের আত্মীয় স্বজন থাকতো তাতে বিশাল আন্দোলন করা করে দিত সরকারের বিরুদ্ধে। তা আপনারা পাঠাইতে জানেন আমাদের লোকগুলো শেষ করতে, কিন্তু অধিকাংশ এই অবস্থা, তাদের কান্দার কেউ নেই, ওই টুকাই নিয়ে কাজে লাগাই দিত। মুসলমানদের উচিত ছিল এগুলো টুকাই নিয়ে মুসলমান বানায় ইসলামের কাজে লাগাই দেয়। ওই শিশু তো কোনো দোষী না, এর তো কোনো দোষ নেই। এরা টুকাই নিয়ে যদি মাদ্রাসায় পড়ে বা কোনো কাজে লাগায়, ধর্মের খেদমত দেওয়া দেয়, তো অসুবিধা কি? তো মুসলমানদের এরকম ব্যবস্থাই নেই, মাথার মধ্যে চিন্তাই নেই যেটা একটা কাজ, কাজ আল্লাহটা মখলুক, একে জাহান্নাম থেকে বাঁচানো আমাদের দায়িত্ব। এই কথাটা আমাদের মাথার থেকে আউট হয়ে গেছে। আমরা শুধু পয়সা পয়সা পয়সা, নিজের ফ্যামিলির চিন্তা, নিজের ব্যবসার চিন্তা, নিজের বিল্ডিং এর চিন্তা। আমার এখন গাড়ি হলো না, বাড়ি হলো না, মনে হয় একদম মাকরু তাহরিমা হয়ে গেছে। অর্থাৎ হাদিসে আছে আর দুনিয়া দারু মাল্লা দার আল্লাহ, দুনিয়াতে ওই ব্যক্তি বাড়ি বানাইতে পারবে তার আখিরাতে বাড়ি নেই। আর দুনিয়া দারু মাল্লা দার আল্লাহ আল্লাহ ইয়াজমাউ মাল্লা আকলা আল্লাহ, এবং দুনিয়ার জন্য সেই জমা করে তার মাথার মধ্যে আকল নেই। আল্লাহ ইয়াজমাউ মান লা আকলা লাহু, দুনিয়ার জন্য সেই জমা করে তার কি নেই। জমা তো করতে হয় আখিরাতের জন্য, আমরা জমা করতেছি দুনিয়ার জন্য। তো মাওলানা আব্দুল গফফার সাহেব ওয়াজ হয়ে গেল, আর আমার আল্লাহ মাল দিল্লি গাধারে, গাধারা মাল পাইতেছে, জানাই নেই যে কি দুনিয়াতে জমা করতে হবে না আখিরাতে জমা করতে। নতুন মুসলমানদের পুনর্বাসনের ফিকির করা দরকার, যাতে তারা এরকম সাহায্য না চায়। এদের বিশাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বললেন, সর্বপ্রথম আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরকে সৃষ্টি করেছিলেন। এগুলো জাল হাদিস। সরকারি চাকরি করা অবস্থায় অনেক বান্দার হক নষ্ট হয়ে গেছে। এখন সবার নাম তো জানি না, ঠিকানাও জানা নাই, তাহলে কি করতে হবে? ওই পরিমাণ টাকা মূল মালিককে সব পৌঁছানোর নিয়েতে দান করে দিন। যে পরিমাণ হক নষ্ট করছে এই পরিমাণ টাকা মূল মালিককে সব পৌঁছানোর নিয়েতে কি করবে? দান করে দিবে। আর আল্লাহর কাছে দোয়া করবে। তারা যখন সবটা পেয়ে যাবে তো দাবি উঠাই নেবে, তাদের কোনো দাবি থাকবে না। যারা হুকমি শহীদের দরজা পাবে, হুকমি শহীদ মানে ধর্মযুদ্ধে গলা কাটায় শহীদ হয় নাই। আমার লেখা যে আমালুস সুন্নাহ কিতাব, ওখানে দেখেন শহীদ 40 প্রকার। তো অরিজিনাল শহীদ তো একটা, বাকিগুলো শহীদের দরজা পাবে, একে হুকমি শহীদ বলে। তাদের কি আযাব হবে? তাদের তো সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু হকুল ইবাদ তাদেরও মাফ হয় না। শহীদদেরও কি মাফ হয় না? হকুল ইবাদ মাফ হয় না। ওটা তাকে ব্যবস্থা করে দিতে হবে, আর তার লোকেরা ওটা আদায় করে দিতে হবে। শহীদ হলে সব গুনাহ মাফ, হকুল ইবাদ মাফ না। বান্দার হক এত কঠিন, এখানে কড়ায় কড়ায় হিসাব করে প্রত্যেকের হক দিয়ে দেওয়া উচিত। আমরা হিসাব করে কিছু কম দিয়ে পারা যায় কিনা,
হিসাব করতে হবে কিছু বেশিতেই পারা যায় কিনা, এই হলো আমার মালপুজার। হিসাব করতে হবে কি জন্য, তার এত পাওনা হয়, আমি একটু বেশি কত দিতে পারি, এই জন্য হিসাব করতে হবে। আর আমরা হিসাব করতে দিই কেন, যে হিসাব করে একটু কমায় ওরা ঠকাইতে পারে কেন। হ্যাঁ, এগুলো আমাদের ইঞ্জিনিয়ার। জনৈক ব্যক্তি না জেনে একজন ব্যাংকারের দেওয়া খাবার খেয়ে ফেলে, পরবর্তীতে জানার পর একসাথে বাড়ি ফেরার সময় অনেক চেষ্টা করেও সে নিজের বাস ভাড়া দিতে পারে না, ওই ব্যাংকার দিয়ে দেয়। এখন ওই ব্যক্তি কি করবে? টাকা পরবর্তীতে যখন তার নিজের কাছে টাকা আসে, টাকাটাকে ফেরত দিয়ে দেয়, ভাই আপনি ওই দিন দিয়ে দিয়েছিলেন, এই টাকাটা আপনাকে ফেরত দিয়েছিলাম। আর খানা যে খেয়ে ফেলছে তার এখন কিছু করার নেই, এটার জন্য তাকে তওবা করতে হবে। না জেনে যে তার খানা খাইছে, ব্যাংকারের খানা তো হারাম। ব্যাংকারের খানা তার একটা হালাল সোর্স পাওয়া পর্যন্ত তার জন্য জায়েজ, কিন্তু যার ব্যবস্থা আছে তার জন্য কি জায়েজ নেই। এদের সুদী ব্যাংকে যারা চাকরি করে তারা অন্যকে দাওয়াত দিয়ে খাওয়াবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ ময়কার দিয়ে লিখছে, ময়কার দিয়ে না, ময়ের অসুকা। এর মৃত্যুর পরে 3 দিন পর দাফন কাফন কেন হয়, এর রহস্য বিস্তারিত জানাইলে খুশি হতাম। খুশির তালবসাদে লিখতে হতো, এখন যে স লিখছে এ সহাদে খাসি হয়। খুশি হতাম, বলতুটি মার্জনীয়, মার্জনীয়টা ভুল হয়ে গেছে, বর্গে যাতে হবে আর কি। এটি সাধারণ। সাধারণ কি? সাধারণ কাপড়, সাধারণ মানুষ। এই যে কথাটা যে আমাদের নবীজিকে দাফন করতে 3 দিন দেরি হয়েছে, 3 দিন কথাটা ঠিক না, 1.5 দিন দেরি হয়েছে। কয়দিন? 1.5 দিন। সোমবার দুপুরে মারা গেছে, মঙ্গলবার মাগরিব পড়ে দাফন করছে, মঙ্গলবার মাগরিব পড়ে দাফন করছে। তো সোমবারের আধা দিন আর মঙ্গলবার 3 দিন হলো কেমনে? 1.5 দিন। সোমবার তারা কি হিসেবে 3 দিন কি হিসেবে বলে? ওই মঙ্গলবার যে মাগরিব পড়ে দাফন করলো ওটা বুধবারের রাত এসে গেল না, এই জন্য কোন কোন বইতে লিখছে রাসূলুল্লাহকে বুধবারে দাফন করা হয়েছে। এখন তারা গনে সোম, মঙ্গল, বুধ, 3 দিন। বুঝছেন কিভাবে হয়েছে? 3 দিন কেমনে মানাইলো? সোমবার মারা গেছে 1 দিন, মাঝখানে মঙ্গলবার, আর বুধবারে দাফন হয়েছে, তো 3 দিন হয়ে গেল। অথচ 3য় দিনের শুরুতে তো দাফন হয়ে গেছে। বুধবারের রাত আগে আসে না, ওই রাত আসার সাথে সাথে তো দাফন হয়ে গেছে, তো 3 দিন কেমনে হলো? 1.5 দিন। এই 1.5 দিন দেরি কেন হলো? তিনি তো বলে গেছে তাড়াতাড়ি দাফন করতে হবে, তো 1.5 দিন দেরি হলো কেন? এর অনেকগুলো কারণ আছে, সংক্ষেপে বলতেছি। 1 নম্বর কারণ হলো ওনার মৃত্যু নিশ্চিত হইতে দেরি হয়েছে। উনি যখন ইন্তেকাল করেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে ছিলেন। ওই দিন সকালে সুস্থ দেখে মারা গেছেন, এদিন সুস্থ হয়ে গেছিলেন। সুস্থ দেখে উনি একটু, এতদিন তো জরুরত ছাড়তে পারেন নাই, কাম কাজ করতে পারেন নাই, একটু কাম কাজে গেছিলেন।
যেখানে মৃত্যুর সময় উনি সামনে ছিলেন। বাকি যারা ছিল তারা যে মারা যাওয়ার পরে হুজুর মারা গেছে এটাই বুঝতেছেন। আর এদিক দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা তলোয়ার নিয়ে দাঁড়ায় আছেন, খোলা তলোয়ার, আর বলতেছেন যে ব্যক্তি বলবে রাসূলের মৃত্যু হয়ে গেছে আমি তার গর্দান উড়াই দিব, গর্দান উড়াই দিব। ওনার মৃত্যু হয় নাই, উনি বেহুশ হয়ে গেছে, উনি আবার চিন্তা হবেন, মানে হুশে আসবেন, মুনাফিকদেরকে খতম না করে উনি দুনিয়াতে যাবেন না। উনি এই কথা বলতেছেন। এটা আবু বকর সিদ্দিক নেই, ইনি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। মৃত্যু বললে তার মৃত্যু হয়ে যাবে। এটা আল্লাহর একটা কুদরত। কিন্তু আবু বকর নেই, উম্মতকে সামলানোর লোক নেই, এইসব যেটা না বলে আর মৃত্যুর খবর যদি ছড়াই দেয় তাহলে মুনাফিকরা যে কোনো দুর্ঘটনা ঘটাই দিতে পারে। মদিনায় বহু মুনাফিক ছিল, কিন্তু তারাও দিশা পাইতেছে না মারা গেছে না না গেছে, একটা কিছু ঘটায় আমার বিপদে না পড়ে, কাজে এটাও কাজে লাগে। তো আবু বকর সিদ্দিক আসার পরে তিনি ঘোষণা দিচ্ছেন যে এটা তো আয়াত পড়ছেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এটা পড়ছেন, এর অর্থ ধরে মারা গেছে। এইখানে একটা লম্বা সময় গেছে। 2 নম্বর, এখন গোসল দিতে হবে, গোসলের সময় গেছে। যে জামা পরা অবস্থায় মারা গেছে এই জামা গায়ে দেওয়া অবস্থায় গোসল দিবে না খুলবে এটা কেউ বুঝতে পারতেছে না। কি করবো, কোন স্পষ্ট হাদিসের সামনে নেই। এটা নিয়ে ফয়সালা করতে যে সময় লাগছে। তাও ফয়সালা কিভাবে হয়েছে, হযরত খাজির আলাইহিস সালাম গায়ের থেকে আওয়াজ লাগাইছেন ওনাকে জামা পরিহিত অবস্থায় গোসল দাও, জামা পরিহিত অবস্থায় গোসল দাও। এখানে সময় লাগছে। কবরকে খুঁজবে, বুগলি হবে না চারকোনা আমাদের দেশে যারা দেয়, 2 রকম হাদিস আছে, কোনটা হবে, কোনটাকে প্রাধান্য দিবে এটা ওরা ঠিক করতে পারতেছে। পরে ফয়সালা হয়েছে 2 জনকে খবর দাও, বুগলিওয়ালারা খবর দাও, আর ওই যে বাক্স খবর এরও খবর দাও, যে আগে আসবে ওটা হবে। এখানে আর এক সময় লাগছে। এটা 3 নম্বর। 4 নম্বর, রসুলের জানাজা আমাদের মতো না, লাশ সামনে নিয়ে সবাই একবারে পড়ে নিল এরকম। এটা 8-10 জন করে ঢুকছে মায়েশার হুজুরাতে, যার সেই দোয়া কালাম পড়ে বেরোয় আসছে, আবার 8-10 জন ঢুকছে। নবীদের লাশ সরানো যায় না, যেখানে মারা যায় ওখানে গোসল দিতে হয়, ওখানে জানাজা পড়তে হয়, ওখানে দাফন করতে হয়। অনেকে প্রশ্ন করে কবর উপরে স্মৃতিসৌধ বানানো নিষেধ, রাসূলের কবর উপরে বানানো হয়েছে কেন? অনেকে প্রশ্ন করে। তার জবাবে কবর উপরে বানানো হয় নাই, বানানোর ভিতরে উনি মারা গেছেন, বানানোর ভিতরে উনি মারা গেছেন, বানানো হয়নি। এইভাবে 8-10 জন করে ঢুকছে আর দোয়া কালাম পড়ে বেড়ে আসছে। এইভাবে কয়েক হাজার লোক হুজুরের মৃত্যুর সময় মধ্যে না জমা হয়ে গেছিল। 10 জন করে ঢুকছে আর দোয়া কালাম পড়ে বেড়ে আসছে। এটা অনেক সময় লাগছে। তো হুজুরের লাশ কোনো ফেলে রাখা হয় নাই, নর্মাল কাজকর্মের মধ্যে কয়েকদিন লাগছে, 1.5 দিন লাগছে, যেহেতু কাজ চালু ছিল। হয়তো আবু বকর ওমর ছিল খেলাফতের মসলা ফয়সালা করার জন্য, উসমান আর আলী ছিল এই গোসল কাপড়ের দায়িত্ব, শ্বশুররা হলো খেলাফতের মসলা হল করার জন্য, আর 2 জামাইরা গোসলের ব্যাপার। এদিকে সব গোসল রেডি হয়ে গেছে, ওদিকে খলিফাও নির্ধারণ হয়ে গেছে, জানা পড়াইবে কে?
পড়ানো মানে কি? পড়ানোর ইন্তজাম করা, পড়ানোর ইন্তজাম করা। সে ইন্তজামকারীও ঠিক হয়ে গেছে আবু বকর সিদ্দিক। তো সার কথা 1.5 দিন দেরি হয়েছে এবং সেটা কাজের মধ্যে দেরি হয়েছে, লাশ ফেলে রেখে দেরি হয় নাই। ওই খেলাফত খলিফা ঠিক করার জন্য দেরি হয় নাই। ওর লোক ভিন্ন আর এদিকের লোক ভিন্ন। কিছু হাল হলো আপনাদের? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.